ভারতের পুনের বাসিন্দা নূপুর পিট্টির এক অদ্ভুত চোখের যত্নের পদ্ধতি ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নিজেকে ঔষধমুক্ত জীবনধারার পরামর্শদাতা বা মেডিসিন ফ্রি লাইফ কোচ হিসেবে পরিচয়দানকারী নূপুর একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে, যেখানে তাকে নিজ মূত্র দিয়ে চোখ ধুতে দেখা যায়। তার দাবি, এভাবে চোখ ধোয়ার ফলে চোখের লালভাব, শুষ্কতা এবং জ্বালাভাবের মতো সমস্যা দূর হয়। ইউরিন আই ওয়াশ, নেচারস ওন মেডিসিন শিরোনামের এই ভিডিওটিতে তিনি জানান, ভোরবেলার প্রথম মূত্র একটি কাপ বা পাত্রে সংগ্রহ করতে হবে। এরপর চোখ দুটো সেই মূত্রে ডুবিয়ে একাধিকবার চোখের পাতা ফেলতে হবে। পাশাপাশি চোখকে ওপর নিচ ও ডানে বাঁয়ে নাড়াতে হবে যেন মূত্র পুরো চোখে প্রবেশ করে। শেষে তিনি নরম তোয়ালে দিয়ে চোখ আলতোভাবে মুছে নিতে বলেন এবং ঘষাঘষি না করার পরামর্শ দেন। এরপর হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখার পরামর্শ দেন যাতে হাতের উষ্ণতা চোখে পৌঁছে যায়। যদিও ভিডিওটি পরে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তার আগেই এটি ভাইরাল হয়ে যায় এবং তীব্র সমালোচনার মুখে পড়ে। বহু চিকিৎসক ও সাধারণ মানুষ এই পদ্ধতিকে অবৈজ্ঞানিক ও বিপজ্জনক বলে আখ্যা দেন। বিশিষ্ট চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি এক্স হ্যান্ডেলে দ্য লিভার ডক নামে পরিচিত, তিনি ভিডিওটি শেয়ার করে জানান, অনুগ্রহ করে নিজের মূত্র চোখে দেবেন না, মূত্র জীবাণুমুক্ত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটির প্রতিক্রিয়া ছিল ক্ষোভে ভরপুর। একজন মন্তব্য করেন, মানুষ নিজ শরীরের বর্জ্যকেও চিকিৎসা ভাবতে চায়, এটি সত্যি আতঙ্কজনক। আরেকজন লেখেন, যদি মূত্র এতটাই উপকারী হতো তাহলে মানবদেহ তার নিজে থেকে বর্জন করত না। এটি স্পষ্টতই অবৈজ্ঞানিক চিন্তাধারা। আরও একজন বলেন, একটি প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়ায় দেহ থেকে রাসায়নিক বর্জ্য বের হয়ে যায়, সেটিকে আবার শরীরে ফিরিয়ে আনা ক্ষতিকর হতে পারে। এটি প্রথম নয়। নূপুর পিট্টি এর আগেও ইউরিন ফাস্টের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, যেখানে তিনি দাবি করেন টানা 10 দিন শুধুমাত্র নিজের মূত্র পান করে তার ত্বক উজ্জ্বল হয়ে উঠেছে এবং শরীরে তিনি হালকা ভাব অনুভব করেছেন। তিনি চোখ ধোয়ার জন্য ত্রিফলা ব্যবহারের ভিডিও পোস্ট করেছিলেন। আরও এক ভিডিওতে মূত্র থেরাপি প্রকৃতির ভুলে যাওয়া ওষুধ শিরোনামে নূপুর বলেন, নিজ মূত্র পান করায় রয়েছে শক্তিশালী নিরাময় ক্ষমতা। তার ভাষায়, আপনার নিজের শরীরেই লুকিয়ে আছে শক্তিশালী নিরাময় শক্তি। প্রাচীন এই পদ্ধতি আবার ফিরে এসেছে। এটা কুসংস্কার নয়, বরং আত্মনির্ভর চিকিৎসা বিজ্ঞানের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি আরও দাবি করেন, এই থেরাপি চর্মরোগ, অ্যালার্জি, আর্থ্রাইটিস, এমনকি ক্যান্সারের চিকিৎসা ও ইমিউনিটি সিস্টেম বৃদ্ধিতেও কার্যকর। তবে চিকিৎসক ও বিশেষজ্ঞরা তার এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, অবৈজ্ঞানিক এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছেন। তাদের মতে, এমন ভুল তথ্যের প্রচার মানুষের স্বাস্থ্য নিয়ে হুমকি তৈরি করতে পারে। অনন্যা দাস, দেশ টিভি।